পররাষ্ট্রমন্ত্রী এখন আমেরিকার ছাড়েন, ভারতের ছাড়েন, আপনি এত গুরুত্বপূর্ণ ব্যক্তি হয়ে যাচ্ছেন, আপনি জাতিসংঘের সাধারণ সভার সভাপতি হতে পারছেন, তার মানে আপনার গ্রহণযোগ্যতা এতটা, আপনি হাদি প্রশ্নে আপনি একবারে ছাগলের 3 নাম্বার হয়ে যাচ্ছেন সারা দেশের কাছে। আপনাদেরকে ক্ষমতায় বসালাম, এখন আমেরিকার ছাড়েন, ভারতের ছাড়েন, বাংলাদেশের আজাদির প্রশ্নে আপনারা এখন যদি সেটা না পারেন তাহলে দালালি করেন, প্রকাশ্যে করেন। আজ শহীদ শরীফ ওসমান হাদি ভাই গুলিবিদ্ধ হওয়ার অর্ধ বছর 6 মাস 1 দিন চলে। এখন পর্যন্ত বাংলাদেশ সরকার ইন্টারিম থেকে শুরু করে এখন পর্যন্ত শহীদ শরীফ ওসমান হাদি ভাইয়ের হত্যার যে রহস্যটা, এটাকে একটা পলিটিক্যাল টুলস হিসেবে ইউজ করা হচ্ছে। যখনই তেলের দাম বাড়ে, যখন হামে শিশু মরে, যখন ফেরিঘাটে বাস ডুবে যায়, বা যখন দেশে একটা সংকট তৈরি হবে, তখন আস্তে করে একটু নাড়া দিবে যে হ্যাঁ, খুনিকে আমরা বাংলাদেশে আনতেছি। এই মূলা ঝুলাইতে ঝুলাইতে আজকে 6টা মাস হয়ে গেছে। আমরা যখন প্রথম শাহবাগে আন্দোলনের নামি, আমরা যখন হাদি চত্বরে আমরা লাগাতার আন্দোলন চলতেছে, তখন কি বলা হয়? তখন বলা হয় আমরা নির্বাচন বানচালের ষড়যন্ত্র করতেছি। আমরা তো নির্বাচন দিলাম, আপনাদেরকে ক্ষমতায় বসালাম, এখন আমেরিকার ছাড়েন, ভারতের ছাড়েন, বাংলাদেশের আজাদির প্রশ্নে আপনারা এখন যদি সেটা না পারেন তাহলে দালালি করেন, প্রকাশ্যে করেন।